চাকরি গেল, সম্মানও। এবার গর্জে উঠলেন শিক্ষক শিক্ষিকারা। নবান্ন অভিমুখে বঞ্চনার বিরুদ্ধে মিছিল। যারা একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে জাতি গঠনের শপথ নেন, আজ তাদেরই জায়গা রাস্তায়। চাকরি থেকে বঞ্চিত, অবৈধভাবে বরখাস্ত হওয়া শিক্ষক ও শিক্ষিকারা আজ হাওড়া স্টেশন থেকে শুরু করলেন নবান্ন অভিযান। তাদের একটাই দাবি, অপরাধ করিনি অথচ শাস্তি পেলাম, এখন ঘর নয় পথে আমাদের ঠাঁই। মিছিল নবান্ন পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড গড়ে তোলে, কিন্তু হাজার বাধা টপকে প্রতিবাদের জোয়ার ছিল টালমাটাল। একজন শিক্ষক বললেন, আমাদের জীবন, আমাদের সম্মান সবই তো নিয়েছিল চাকরিটা, এখন প্রতিবাদ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই লড়াই শুধু চাকরি ফিরে পাওয়ার লড়াই নয়, এটা একজন শিক্ষকের আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াই। সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, শিক্ষার অপমান আর চলবে না, আমরা ক্লাসরুমে ফিরতে চাই, গর্ব নিয়ে মাথা উঁচু করে। আপনি দেখছেন H+ সিটি নিউজ। চিঠি পেলেন না, জানান না, ইন্টিমেশন পেলেন, নোটিফিকেশন দিলেন না, তিনি একতরফাভাবে করলেন। ওর তো আমাদেরও আছে, আজকে সোমবার মঙ্গলবার পরে আমরা দেখে নেব। আসলে প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় পালিয়ে যায়। আপনি বানিয়েছেন কেন? এটা বানিয়েছি নবান্ন প্রতীকী বানানো। এর কারণ হচ্ছে যে নবান্নতে যত রকম কুকর্ম, তার কাজের হাইকোর্টের নির্দিষ্ট সময়ে আমরা যে ডিএ, আমাদের পাওনা ডিএ, সেটা দেওয়ার কথা ছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এই সরকারকে নির্দিষ্ট সময় ডিএটা প্রদান করার জন্য, কিন্তু এই সরকার সেটা না মেনে আমরা যে আমাদের অনেক দিনের আগে পূর্ব ঘোষিত কর্মসূচি, এই কর্মসূচিটা যাতে না হয় তার জন্য বিভিন্ন প্রক্রিয়া এই সরকার চালাচ্ছে। এর বিরুদ্ধে কিছু আপনি বলতে পারবেন না। আপনার যে ন্যায্য দাবি, এবং শুধু তাই নয়, বর্তমানে এই সরকার যেভাবে চলছে এই শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়ার দিকে, এই শিক্ষা ব্যবস্থা যাতে শেষ হয়ে যায় এবং আমরা রাস্তায় নেমে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে অর্ডার তো নেই যে 144 ধারা আছে, 144 বা বর্তমানে 164 যেটা বলে, সেটা যদি থাকে পুলিশ দেখাক আমাদের। 144 যেটা থাকে যে আপনি মিছিল মিটিং করতে পারবে না, দেখাক আমাদের। আর এই যে ডিএটা পুলিশদেরও তো প্রাপ্য, পুলিশরাও তো পাবে, এটা ভাবতে হবে তারা। আমরা শুধু আমাদের জন্য তো সারা রাজ্য সরকারের কোষাগার থেকে যারা বেতন পায় প্রত্যেকেরই এই টাকা পাও না, সে পুলিশ হোক, সে বিভিন্ন স্তরের কর্মচারী। আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি যেটা আছে আমরা যাব, আমরা শান্তিপূর্ণভাবে যাব। তারপর পুলিশ যখন যা কথা বলবে, ওরা যে ভাষায় কথা বলবে সেই ভাষায় আমরাও কথা বলবো। দেখা যাক কোথায় যায়। আপনার নাম? আমার নাম আব্দুল মহিদ, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। আমি যত মঞ্চ যাবে, প্রতিবাদ করবে, লড়াই কিন্তু চোখে চোখ রেখেই করবে। হ্যাঁ, মানবিক। দেখুন না, এতগুলো কর্মচারী আজকে রাস্তায় বসে আছে, ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এটা হচ্ছে নমুনা মানবিক। কুণাল ঘোষবাবুকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, উনি কখন কি বলেন না বলেন, উনার কথাতে আমরা মাথা দিতে চাই না, কারণ উনি নিজেও জানেন না কখন কি বলেন। উনি বলছেন মানবিক মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে মানবিক। যারা চাকরি করছেন তাদেরকে টেনে রাস্তায় বসিয়ে দিয়েছেন। যারা চাকরি করছিল 2016 সালে আমাদের সাথী বন্ধুরা, তারা চাকরিগুলো চুরি হয়ে গেল, এটা মানবিক। যদি মানবিক হতেন শিক্ষামন্ত্রী জেলে যেতেন।